শিলিগুড়ির 18 নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ঘর বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠল ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে। নাম থাকা সত্ত্বেও মেলেনি ঘর, এমনই অভিযোগ তুলল ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023 at Exhibition Ground near IG Office, NH 31A, Bypass Road, Siliguri, West Bengal. গত বছর 19 নভেম্বর শিলিগুড়ি পুর নিগমের 18 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু ঘর ক্ষতিগ্রস্ত হয়। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে ছিলেন পরিবারগুলি। এরপর পুর নিগমের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ঘর বানিয়ে দেওয়ার কাজ শুরু হয়। ঘরের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়ির সভা থেকে এই বস্তির নতুন নামকরণ করেন। সেই অনুযায়ী বস্তির নাম হয় উত্তরণ। বুধবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। এরপরই ক্ষতিগ্রস্তদের ঘর বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠল ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে। নাম থাকলেও ঘর পাননি বলে অভিযোগ করেছেন কয়েকটি পরিবার। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে ভস্মীভূত হয়ে সব খোয়া গিয়েছে, পথে বসেছি আমরা। ক্ষতিগ্রস্তদের তালিকায় কিছু মানুষের নাম থাকা সত্ত্বেও তারা ঘর পাননি। আমরা কাজে ছিলাম, আমার শুধু পড়ানো শাড়িটা ছাড়া আর আদেশ কিছু ছিল না, সম্পূর্ণ চলে। আমি একটা বছর এখন লোকের বাড়ি টাড়ি এদিকে ওদিকে থাকি। এখন আমরা কিছু চাই না, আমার কিছু চাই না, পাকা ঘরও চাই না, আমার একটু মাথা গোঁজার জায়গা দিতে লাগবে। আমার আপনার ছবিও উঠাই নিয়ে গেছে, সেখান থেকে আমার নামটা কাটে বলে দিয়েছে, আমার সম্পূর্ণ নামও লিখে নিয়ে গেছে, ছবি উঠাই নিয়ে গেছে, নামটা কাটে দিয়েছে। অনেকবার অফিসেও গেছিলাম, কাউন্সিলে বললো এখন না, পরে হবে পরে হবে, পরে করতে করতে 1 বছর হয়ে গেল, এখনো কিছু মেইনটেনেন্স করলো না। 28টা ঘর আমার নাম ছিল, আরো 3 জনের নাম আছে, মানে 2 জন আছে, 2 জন নাম মেন, আর 2 জন সুরেশ পাসওয়ান আছে। এখনই বললাম, এখনই তো বললাম, পরে মীমাংসা করবো বলবো। উনি তখন ওখানে বক্তৃতা দিচ্ছে বলে ওখানে মিটমাট করলে খারাপ দেখাবে, তারপরে বললাম পরে, উনি বললো পরে হবে, পরে এখন পরে হবে, কখন হবে? এখন ছিলাম আমি তো একটা জায়গায় মাথা মুজার জায়গা হয়েছে, ওর 22টা বছর একই ঘরে ভাড়া আছে, ঠিক আছে, ভাড়াটি কোনো একটা ঢোকে না ঢোকে, মালিক টালিক মারা গেছে। তারপরে এখন ইদানিং ঘর করতে এখন মালিকের মেয়ে বলছে এটা আমার বাবার জায়গা, আমি নেব। ঠিক আছে, তাহলে উনিকে একটা মাথা মুজার জায়গা দাও। গৌতম দেব তো নিজেও বলেছে যে 12 বছর থাকে ঘর তারই হয়, আমি তো ঘর চাইছি না, আমাকে একটু মাথা মুজার জায়গা দিই। এটাই আমাদের আবেদন, অনুরোধ যে একটা নাগরিক হিসেবে একটা মেয়েকে একটু থাকার জায়গা দিই। এটাই আমার আবেদন, অনুরোধ, আর কিছু চাই না। আমরা টাকা পয়সা ঘর বাড়ি আমি চাইছি না, আমাকে শুধু মাথা গোজার জায়গা দেখ, আমি টিনের চাল দিয়ে থাকবো, না এই তিরপলটা নিয়ে থাকবো। আমার এটাই আপনার কাউন্সিলের কাছে, পাড়া প্রতির কাছে, সবার কাছে আমার একটাই অনুরোধ যে একটা মেয়েকে যদি কারোর যদি কিছু করতে হয়, নাগরিক হিসেবে এই মেয়েটাকে একটু সাহায্য করুন। ক্ষতিগ্রস্ত হচ্ছে 60,000 70,000 টাকা ছিল আমি ওখানে ঘরের মধ্যে। আর পাড়ার সবাই বলতে পারবো, শুধু একটা কাপড় পরা, এক কাপড় পরা মেয়েটা বাইরে ছিল। যখন ও আসে তখন ঘর পুরো, তখন তো ঘরে কিছুই নেই, এক কাপড় পরা ছিল। তারপর সরকার থেকে অনেক সাহায্য করেছে, কাপড় চোপড়, খাবার দাবার, নানান ইয়ে থেকে সংস্থা থেকে জিনিস এসেছে, পেয়েছে। ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কোনো যে কেউ কিছু দেয়নি সেটাও বলবো না, সব পেয়েছে। কিন্তু এখন আমি চাই মেয়েটাকে একটু মাথা বোঝার জায়গা, আর কিছু না। এটাই আমাদের সরকারের কাছে আবেদন, পাড়ার কাছে আবেদন, কাউন্সিলরের কাছে আবেদন যে মেয়েটার একটা সুরক্ষা করে। আমার কিচ্ছু আবেদন নাই, শুধু এটাই, আর কিছু না। অন্যদিকে বাসিন্দাদের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় শর্মা। তিনি জানান, পুর নিগম সবকিছু তদারকি করে প্রকৃত মালিককে ঘর দিয়েছে, ঘর বণ্টনের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। বস্তি এলাকায় যে বাড়ি পাবে, এখানে 1 ইঞ্চি জমির জন্য যে মারপিট হয়, মানুষ ছাড়তে চায় না। সেখানে একটা লোক অন্যায়ভাবে ঘর নিয়ে নেবে, এটা কোনোদিন হতে পারে না। উনি কোনো অন্যায়ভাবে ঘর নেননি, উনার 2টো নিজের ঘর ছিল, ওই 2টো ঘর উনি পেয়েছেন। একটা উনার শাশুড়ির ঘর ছিল, ওই শাশুড়ির ঘর উনি পেয়েছেন। এক্সট্রা কাউকে কোনো কিছু দেওয়া হয়নি, কাউকে বঞ্চিত করা হয়নি। 2-4টা জায়গায় কিছু ভাড়াটিয়া নিয়ে কিছু গন্ডগোল আছে, কয়েকটা সেটেল হয়েছে, 1-2টা মামলা সামনে আছে, ওটা একটা মিটিং হয়েছে, আর একটা মিটিং হলে ওটা সেটেল হয়ে যাবে।
এখানে যারা ভাড়াটিয়া ছিল ওরাও ঘর চাচ্ছে, এটা কি করে সম্ভব? ঠিক আছে, তাও আমরা মানবিক দৃষ্টিভঙ্গিতে এই জিনিসটাকে দেখছি, কারোর সাথে যাতে অন্যায় না হয় এটা আমরা সুনির্দিষ্ট করব। আর এই ঘরগুলোর যখন লিস্ট বানানো হয়েছিল, এটা বড়ো থেকে কর্পোরেশন থেকে ইঞ্জিনিয়াররা এসে এক একটা ঘর সার্চ করে, এক একটা ঘর দেখে, এক একটা লোকের সাথে দেখা করে, কথা বলে তারপরে লিস্ট ফাইনাল করছে। এইভাবে হয় না। অভিযোগ কেউ করতেই পারে, কিন্তু অভিযোগের সত্যতা কিছু নাই। আর যাদের পাওয়া উচিত ছিল ওরাই ঘর পেয়েছে, এক্সট্রা একটা লোকও ঘর পায়। দেখেন, এটা আমি বুঝতে পারছি না। যার বাড়ি পুড়েছে সবাই তো বাড়ি পেয়েছে, আর উনি 22 বছর ধরে আছেন না কত বছর ধরে আছেন, এটা তো থাকতেই পারেন। এর মধ্যে সম্বন্ধে বলার আমার কিছু নেই। তারপরেও কোনো অভিযোগ যদি আসবে, ওর সত্যতা যাচাই করে লোকের সাথে কথা বলে যদি কিছু করার থাকে আমরা ব্যবস্থা করব। আমার মনে হচ্ছে না কি যাদের বাড়ি ছিল ওরা বাড়ি পায়নি। কেউ যদি ভাড়াটিয়া থাকে সেই ব্যাপারটা তো আলাদা, ওটা ঠিক না। আচ্ছা, নামটা আমার কাছে আসবে এটাও কথা না। নামগুলো বড় থেকে ইঞ্জিনিয়াররা, কর্পোরেশন থেকে ইঞ্জিনিয়াররা মিলে ঠিক করেছে। ওরা জয়েন্ট সার্ভে করে এক একটা বাড়িতে গিয়ে ঠিক করেছে। সেখানে নাম, আচ্ছা আমি তো কোনো এক্সট্রা নাম বসাতে পারবো না, যে ওখানে আছে ওই তো ঘর পাবে। এই জিনিসটা আমাদের ইঞ্জিনিয়ারদের যে টিম আছে ওরা সুনির্দিষ্ট করেছে, এক্সট্রা কোনো লোকের ওর ভিতরে নাম নেই। আর সমস্ত দিক দেখেই লিস্টটা যখন করা হয়েছে, কারো নাম বাদ যাওয়ার তো প্রশ্ন নাই। ব্যাপারটা একটাই আমার মনে হচ্ছে, দু একজন ভাড়াটিয়া হয়তো ক্লেম করতে পারে যে আমি 22 বছর ধরে থাকি না, কত বছর ধরে থাকি। এটার কোনো মানে ও ঘর পাবে এটা তো ঠিক না। ঘর তো যার ছিল ওই পাবে, সেই জিনিসটা আমরা সুনির্দিষ্ট করি। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।